গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ 29 মার্চ, এখন সকাল 7:30 বাজে। ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। আমি আজকে কলকাতা থেকে পুনে চলে যাচ্ছি। আমার সাথে আমার ছেলে দীপও আছে। এই ফার্স্ট টাইম আমরা পুনেতে যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে পেছনে, এবার জাস্ট স্টার্ট করবো। দীপ আসছে, মা আসছে। দীপ খুব এক্সাইটেড, ও ট্রেনে ট্রাভেল করতে ভীষণ ভালোবাসে। আমাদের সবাই ছাড়তে এসছে, মেজো আঁকি, ছোট আঁকি, এখানে কাকা। টাটা ছোট আঁকি, টাটা। হ্যাঁ 10 তারিখ ফাইনাল কথা বলবো। আমরা বেরিয়ে পড়েছি। এই যে মা আর কাকা সি অফ করতে যাচ্ছে, সামনে দীপ বসে আছে, দেখাতে পাচ্ছি না। কি মা, কিছু বলো? হ্যাঁ, মেয়ে কজনের জন্য চলে যাচ্ছে পুনাতে, তার হাজব্যান্ডের কাছে। তার হাজব্যান্ড ওখানেই আছে এখন, ট্রান্সফার হয়ে গেছে। ছেলের ছুটি পড়েছে, সেই জন্য ছেলেকে নিয়ে মেয়ে এখন ওখানেই যাচ্ছে। মা সব বলেই দিল কোথায় যাচ্ছি না। 22 নম্বর না আপনার? এটা বাই দিকটা এদিকে লাগাতে দেন না, এদিকে লাগাতে দেন। এখানে সব প্রিমিয়াম ট্রেনস গুলো 22টা ওই যে 22। এই জাস্ট আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টও এখন হচ্ছে। আমাদের ট্রেন এই 22 নাম্বার প্ল্যাটফর্মে দেবে, সে কারণে আমাদের গাড়ি আমরা ওই 21-এর সাইডে পার্কিং করলাম, করে আমি এদিকটায় এসছি। আমরা হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছি। এই সামনে 22 নাম্বার প্ল্যাটফর্ম, এখানেই আসবে কলকাতা পুনে দুরন্ত এক্সপ্রেস। আর এখন প্রায় 9টা বেজে গেছে। আমাদের টাইম হচ্ছে, শিডিউল হচ্ছে সকাল 10টায়। আমি বাইরে এসছি গাড়ির এসি থেকে বেরিয়ে, বাইরে প্রচণ্ড গরম। কলকাতাতে ঠিক যেমন এপ্রিলে হয়, হট অ্যান্ড হিউমিড। তাই মা, কাকা, দীপ ওরা সবাই গাড়িতেই বসে আছে, এসিতে আছে, আরাম আছে। ট্রেন যখন আসবে তখন ওরা আসবে। এটা 22 নম্বর প্ল্যাটফর্ম। এখানেই সাধারণত নর্মালি দেয়, তাই আমরা এই প্ল্যাটফর্মেই ওয়েট করছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ওই যে আসছে। ছেড়ে দিয়েছে, চলে এসো, উঠে এসো। দেখো কাকা কি, এটা তুমি পারছো, এটা খুব ধীরে ধীরে চলছে। টাটা টাটা। না না, রিস্ক নিও না, টাটা। ট্রেন ছেড়ে দিল ঠিক 10টা, রাইট টাইম। সাবধানে যাবে বাড়ি, গিয়ে ফোন করে জানিয়ে দেবে। আমি ফোন করবো, ফোনটা সাথে রাখবে। টাটা টাটা। পুলিশ আছে।
অনেকটা আছে। চল। আমাদেরকে জল দিয়ে গেল। আমরা এসি 2 টায়ারে যাচ্ছি, বাট উই আর টু লাকি যে আমি আর দীপ ছাড়া ওই কূপে আর কেউ ছিল না। দুটো বার্থ খালিই গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ আসবে, বাট শেষ অবধি কেউ আসেনি, তাই দুজনেই আমরা খুব এনজয় করেছি। হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে উইকে দুদিনই ছাড়ে, একটা থার্সডে আর একদিন স্যাটারডেতে। আর আজকের এই ট্রেনটা যেটা শিডিউল ছিল ভোর 5:45-এ, সেটা লেট করে রিশিডিউল হলো আজকে সকাল 10টায়, যেটাতে আমরা এখন যাচ্ছি। অনেক লেট হয়েছে এবং বলছে আরও নাকি লেট হতেও পারে। এখন 10:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। কিছুক্ষণ পর এসে নিউজ পেপারও দিয়ে গেল। এই ট্রেনটাতে প্যান্ট্রি আছে, সেই জন্যে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা নেই। আর ব্রেকফাস্টে কি দিল সেটা বলছি। 2 পিস ব্রেড, তার সাথে বাটারও দিয়েছে, বাটারের একটা কিউব, আর জ্যামও দিয়েছে। আর আরেকটা ফয়েলের মধ্যে অমলেট দিয়েছে। আমরা ননভেজ বলেছিলাম, তাই জন্যে এগ অমলেট, আর তার সাথে কিছু বয়েলড ভেজিস আর কি। সেই ভেজিসের মধ্যে কিছু কড়াইশুঁটি ছিল বয়েল করা, আর ক্যারট ছিল, আর তার সাথে একটা ফ্রুটি দিয়েছে, আর টি কিংবা কফি যেটা তুমি চাইবে সেটা ওরা দিয়ে দেবে। এই ট্রেনটা নিয়ে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিই। এই ট্রেনটা প্রথমেই তো বললাম যে উইকে দুদিনই চলে, হাওড়া থেকে পুনে, থার্সডে আর স্যাটারডে। আর আরেকটা কথা হচ্ছে যে এর টোটাল কিলোমিটার হচ্ছে 2020, মানে হাওড়া থেকে পুনের যে কিলোমিটার সেটা 2020 কিলোমিটার এটা কভার করছে। থার্ডলি, এই ট্রেনটা টাইমিং নিয়ে তোমাদেরকে বলছি। এটা ডিপার্ট করে হাওড়া জাংশন থেকে সকাল 5:45, মানে ভোর 5:45 এই ট্রেনটা হাওড়া থেকে স্টার্ট করে। আর পুনেতে তার পরের দিন সকাল 9:45-এ পৌঁছয়। মানে সেদিনটা পুরোটা ট্রেনে থাকতে হবে, আর তার পরের দিন সকাল এই 9:45 নাগাদ পৌঁছে দেয়। বাট এই ট্রেনটা মানে যা শুনেছি, মানে এটা ঠিক টাইমে চলেই না, প্রচণ্ড লেট করে, এটাই এটার প্রবলেম। আমরা যে এই পুনেতে যাচ্ছি এখন দ্বীপের সামার ভ্যাকেশন, সেই জন্য আমরা এই সময়টায় যাচ্ছি। কারণ দেবজ্যোতি লাস্ট ইয়ার পুনেতে ট্রান্সফার হয়ে গেছে, ও ট্রান্সফারেবল জব। তা লাস্ট 4 ইয়ার্স ধরে আমরা কলকাতাতেই ছিলাম, তাই দেবজ্যোতি এখন ওখানে গিয়ে অফিস জয়েন করে নিয়েছে, ও পুনেতেই থাকে। আর আমি দ্বীপের জন্য যেতে পারিনি পুনেতে, কারণ দ্বীপ এবারে বোর্ড দেবে, বোর্ড হয়ে গেলে তবেই আমি আর দ্বীপ পুনেতে যাব। এখন ক্লিন করতে এসেছে, রেগুলার ইন্টারভ্যালসে ফ্লোরের ক্লিনিং অ্যান্ড মপিং করে যাচ্ছে। বেশ নিট অ্যান্ড ক্লিন এদের মেনটেনেন্স। ট্র্যাশ ক্যানসও দেখছি রেগুলার বেসিসে এমটি করে দিচ্ছে। কার্টেন্সেও ফ্রেশনার দিয়ে গেল। এই আমাদের ব্রেকফাস্ট শেষ হলো। ব্রেকফাস্ট খেয়ে দ্বীপ ওর বাড়িতে গিয়ে শুয়ে পড়েছে। মোটামুটি ট্রেনে সবাই এখন একটু শুয়ে টুয়ে রেস্ট নিচ্ছে। এবার কখন লাঞ্চ আসবে, তাই আমরাও একটু রেস্ট নিচ্ছি। দ্বীপ আমার সামনেই আছে, সামনের নিচেরটাতে শুয়ে আছে, আমি এদিকে শুয়ে আছি। কিছুক্ষণ পর আমি উঠে ট্রেনের জানলাতে বসে বেশ ট্রেনের বাইরের যে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক
সৌন্দর্য, সেটা চোখ ভরে বেশ দেখছিলাম। দ্বীপ ওদিকে ঘুমোচ্ছে আর আমি জানলার ধারে বসে, এত সুন্দর লাগছিল। দূরে পাহাড়, এত গ্রিনারি, পরপর পরপর এত খেজুর গাছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেনটা একটু স্পিড নিয়েছে আর দূরে পাহাড়, এত ভালো লাগছে। সে যেন ছোটোবেলায় যখন আমরা সিনারি আঁকতাম ঠিক এরকমই আঁকতাম। দূরে কোথাও পাহাড়, সামনে বেশ মাঠ, একদম গাছ দাঁড়িয়ে আছে, ঠিক ওই রকমই লাগছিল। কোনো একটা ছোট স্টেশন ক্রস করলো, সেই কখন যে সময় কেটে গেল এতক্ষণ দেখতে দেখতে। আমরা একটু ছোট্ট করে ঘুম দিয়ে উঠলাম। কতক্ষণ আর চুপচাপ বসে থাকা যায়, তাই না? আর ট্র্যাভেল করলে বেশি করে খিদেও পায়, এটাও আমরা দেখেছি। তোমাদের সাথে যদি এরকম কিছু হয় প্লিজ কমেন্ট করে জানিও। তাই একটু আমি আর দ্বীপ টুকটাক ওই চিপস খাওয়া চলছে আমাদের আর কি। মাদার ডেয়ারি। এই আমাদের লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে আমরা ননভেজই অর্ডার করেছিলাম। তার লাঞ্চে ছিল পরোটা 2টো করে, রাইস ছিল, ডাল ছিল, চিকেন ছিল, আর একটা গোলাপ জামুন দিয়েছিল, আর আইসক্রিম দিয়েছে, আর তার সাথে টক দই সেটাও দিয়েছে। এই ট্রেনটা এত লেটে চলছে, অলরেডি তো সকালে 5 ঘন্টা লেট, তারপরেও এখন বলছে যে আরও লেট করবে। টোটাল 8 to 9 আওয়ার্স লেট হতে পারে। মানে আজকে রাত, কালকে সারা দিনই এই ট্রেনে চলবে। আমার শীত করছে, ওই জন্য আমি আগে থেকেই বাড়ি থেকে এই একটা শালের মতো নিয়ে এসেছি। বেশ এটা দিয়ে আরাম লাগছে। এসিতে বেশ, মানে এসিটা প্রচুর ঠান্ডা লাগছে, একদম কনকন করছে। এটা দিয়ে বেশ কমফোর্টেবল লাগছে। এবার ঘুমাবো। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, তাই ঘুম থেকে উঠতেই হলো। এখন বিকেল 5:30 বাজে। ওরা ইভিনিং স্ন্যাক্সের সাথে চাও দিয়ে গেল। আমার বেশ ঠান্ডা লাগছিল, দেখতে পাচ্ছ গায়ে আমি বেশ শাল দিয়ে রয়েছি। আর এই ঠান্ডার মধ্যেই গরম গরম চা পেয়ে দারুণ লাগছিল। চায়ের সাথে টাও ছিল। টা মানে ইভিনিং স্ন্যাক্স, সেটাতে খাস্তা কচুরি একটা ছিল, আর হলদিরামের মুগ ডাল ভাজার একটা প্যাকেট ছিল, একটা মিষ্টি দিয়েছিল, আর ব্রেড স্যান্ডউইচ দিয়েছিল। তার সাথে চা কিংবা কফি অপশনাল, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো। ব্যাস। তাই করছি বাবা। রায়পুর স্টেশন ছেড়ে দিল। শোনো, গেটিং আপ এন্ড পাইচারি করতে ভালোবাসে, ঠিক আছে? তুমি এইচপির ব্যাগটা এখান থেকে আর ইউ শিওর ব্যাগ টপল ওভার করে পড়বে না? ঠিক করে রাখলে। আচ্ছা, এই দিবা একটু পরে কথা বলছো। তুমি এইচপির ব্যাগটা আমাকে দাও, বিপ্রল ল্যাপটপটা তোমার কাছে রাখো। তুমি পাইচারি করবে। গুড মর্নিং। এটা নেক্সট ডের মর্নিং। রাতে আর আমি কিছু শ্যুট করিনি, ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। এখন সকাল 7টা বাজে। দ্বীপ এখনও ঘুমোচ্ছে। আমি ওই শুয়ে শুয়েই জানলা দিয়ে দেখছি বাইরেটা। ভালোই বেশ রোদ ঝলমলে সকাল। রাতে বেশ ভালোই ঘুম হয়েছিল। মাঝখানে ট্রেনটা কোথাও একটা বেশ খানিকক্ষণের জন্য থেমেছিল, সিগন্যাল হয়তো পাচ্ছিল না। আমার ঘুমটাও তাই জন্য ভেঙে গেছিল।
আর এসির মধ্যে বসে বোঝাই যাচ্ছে না যে বাইরের টেম্পারেচারটা কীরকম। মুম্বাইয়ের মতো লাগছে আমি একটু ওয়াশরুম গেছিলাম, তখন বাইরের ওয়েদারটা বেশ বুঝতে পারলাম, বাইরে বেশ ভালোই গরম আছে। আরও একটা ইনফরমেশন শেয়ার করতে চাই যে এই ট্রেনটা টোটাল 4টে স্টেট কভার করছে: ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র। এর সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করছি যে টোটাল 7খানা স্টেশনেই এই ট্রেনটা থামে। হাওড়া থেকে ছাড়ে হাওড়া, দেন টাটানগর, দেন বিলাসপুর, নাগপুর, ভুসওয়াল, মানমার, ডাউন জাংশন, লাস্টলি পুনে। এখন ঘড়িতে বাজে 5:30। দেবজ্যোতি আমাদেরকে নিতে এসেছিল স্টেশনে, আমরা ওর সাথেই এখন গাড়ি করে বাড়িতে যাচ্ছি। বাট যেহেতু এটা ওয়েস্টের দিক, প্রচণ্ড রোদ্দুর, একদম মানে সন্ধে তো মনেই হচ্ছে না। কলকাতায় 5:30 তো অনেক সন্ধে হয়ে যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে 1 এপ্রিল। কালকে রাতে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এটা আমার পুনের প্রথম দিনের সকাল। এখন 7:15 বাজে। দারুণ মানে ওয়েদার তো অতুলনীয়, অসম। মানে কলকাতা থেকে আমি এসছি, কোনো দিন আগে পুনে আমি আসিনি, এই প্রথমবার পুনে আসছি। ভীষণ মানে সকালে উঠে আমার রীতিমতো শীত করছিল, ঠান্ডা লাগছিল। খুব মানে যেখানটা আমরা আছি সেই জায়গাটা একদম নিস্তব্ধ, চুপচাপ। সকালে অনেক পাখির ডাক শোনা যাচ্ছিল, মানে বেশ নিজের মতো। আমি ব্যালকনিতে ছাদে উঠে দাঁড়িয়েছিলাম, খুব ভাল লাগছিল।